দেবদাও ব্লগিং করছে রে, বলো ঠিকঠাক করে। আমরা যাচ্ছি জয়রামচক শিব মন্দির জলঢাল। শ্রাবণ মাসের সোমবার মানেই কিন্তু ভোলে বাবার দিন, আর যদি বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির থেকে থাকে তাহলে তো প্রত্যেকেই কিন্তু জল ঢালার জন্য একটু বেশি আগ্রহী হয়ে উঠবে। তা আমি বলছি আজকে জয়রামচক শিব মন্দিরের জল ঢালার কথা। আমরা আজকে জল ঢালতে গিয়েছিলাম জয়রামচকের শিব মন্দির, আর সেই শিব মন্দির যেই শিব মন্দিরের সামনের পুকুরে জলের উপর ভগবান শিব বিরাজ করছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের টোটো আসছে, যেই টোটোতে করে আমরা এখন গোপীগঞ্জ যাব নদীতে জল তুলতে। আমার সিট তো সামনেই বসে আর কি হবে। তো চলো যাওয়া যাক গোপীগঞ্জ। তো এখন আমরা বাঘ নিয়ে যদি হেঁটে এসে যেত গোপীগঞ্জে জল তুলে। ভগবানকে ডাকতে গেলে একটু কষ্ট করতে হয়, এটা হচ্ছে মেন বিষয়। কষ্ট না করলে কেষ্ট মেনে নি, কিন্তু এখন একটু টোটোর যুগ তো, ওই জন্য আমরা টোটোই করে চলে যাচ্ছি। আমাদের হয়ে টোটোটা কষ্ট করে নিচ্ছে, তাই তো? কি বলো বন্ধুগণ? তো এখন আমরা বারাসাত বাজারে এন্ট্রি করব। আমরা এখন গোপীগঞ্জ যাব। গোপীগঞ্জ থেকে জল তুলে সেই জল নিয়ে আসবো জয়রামচক শিব মন্দির। জয়রামচক শিব মন্দিরে জল ঢালা হবে। এখন বারাসাত বাজারে হাট চলছে, তো একটু ভিড় আছে। পঞ্চানন্দ তোলা, এখান থেকে ডান দিকে যাব আমরা গোপীগঞ্জ। এই হচ্ছে বাঁয়ে হচ্ছে খেপুর গ্রাম পঞ্চায়েত, মানে খেপুর দক্ষিণবার গ্রাম পঞ্চায়েত, আর ওই হচ্ছে দূরে বাবা পঞ্চানন্দের মন্দির। আমরা যাব ডান দিকে। তো বাঁয়ে গাড়ি নেই, চলো এগিয়ে চলো। তো গোপীগঞ্জ মার্কেট, এখান থেকে বাম দিকে গেলে একবারে বেনাই কৈজুরি, আর ডান দিকে গেলেই মহিষঘাটা। তো ডান দিকেই যেতে হবে, মানে এটাতে যাওয়ার পরেই কিন্তু গোপীগঞ্জের সেই কালীতলার মাঠ, আর কালীতলার মাঠে যে ঘাটটা আছে সেখান থেকে জল তুলবে। অনেকেই জল তুলে। আজকে আবার যদিও সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যার কারণে মোটামুটি কম ভিড়। প্রথম সোমবারটাতে একটু বেশি ভিড় থাকে। তো গোপীগঞ্জ কালীতলার ঘাটে পৌঁছিয়ে একটু আশাহত হলাম, কারণ ভেবেছিলাম যে একটু বেশি ভিড় হবে, কিন্তু আজকে সেরকম কোনো ভিড় নেই। তা আমরা একদম ফাঁকা ফাঁকা ঘাটে গিয়ে জল তোলার পরে দেখলাম যে কিছু লোক আসছে, মানে কিছু মহিলা আসছে তারা জল তোলার জন্য। তো সেখান থেকে আমরা রিটার্ন করলাম, রিটার্ন করে একেবারে জয়রামচক শিব মন্দির। তবে রিটার্ন করার সময় দেখলাম যে গোপীগঞ্জ কালীতলার যে ঘাটটা আছে তার পাশেই একটা শিব মন্দির, সেখানেও মানুষ জল ঢালছে। তো ওখান থেকে একেবারে সরাসরি জয়রামচক শিব মন্দির। আর শিব মন্দিরে গিয়েই কিন্তু সবথেকে যেটা বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে মানে নতুনভাবে নন্দী মহারাজের প্রতিষ্ঠা, যেটা একেবারে মন্দিরের ঠিক সামনেই হয়েছে। আর এই নন্দী মহারাজকে প্রতিষ্ঠা করা হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, একেবারে জাঁকজমকের সাথেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। আর এটা তো দ্বিতীয় সোমবার, তো তুলনামূলক আজকের ভিড়টা কিন্তু একটু কম। প্রথম সোমবার অনুষ্ঠান হয়েছিল আর ভিড় কিন্তু সেই লেভেলের ছিল প্রথম সোমবার। অনেকেই যারা জল ঢালতে আসছে তারা কিন্তু এই মন্দিরের সামনেই যে হরপার্বতী ঘাট আছে, আর সেই ঘাটের উপরেই কিন্তু ভগবান শিব বিরাজমান। জলের উপর যে শিব ঠাকুর তোমরা যেটা ফেসবুকের মাধ্যমে দেখে থাকো, তো সেই শিব এই হরপার্বতী ঘাটের মধ্যেই রয়েছে। তো অনেকে এখান থেকে জল তুলে শিবের মাথায় ঢেলে থাকে। যেহেতু আমাদের সব গোপীগঞ্জ থেকে জল নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে এখানে, তো বাকি যে সমস্ত পূজার সামগ্রীগুলো লাগে সেগুলিকে নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছে। তো মন্দিরের ভিতরের দৃশ্যও কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আজকে মন্দিরের ভেতরে পুজোর দায়িত্বে ছিল দিব্যেন্দু চক্রবর্তী, আর বাইরে ছিল সৌমেন্দু চক্রবর্তী। একেবারে নিয়ম মেনে পুজো অর্চনার মাধ্যমে কিন্তু শিবের মাথায় জল ঢালা হচ্ছে। তো তোমরা যারা এখনও শিবের মাথায় জল ঢালতে চাও, তো এখনও যেহেতু দুটো সোমবার বাকি রয়েছে, তো অবশ্যই আসতে পারো জয়রামচকের এই শিব মন্দিরে। ভিডিওতে কিন্তু অনেকেই আছে, আর কারা কারা জল ঢালতে এসেছিলো তারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমরা কাউকে চিনতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করো। কেমন লাগলো জয়রামচকের এই শিব মন্দির কমেন্ট করতে ভুলবে না কিন্তু। এলাম না, আমি ছিল না, আমার ফুল টিকিটে কাজ ছিল। ডিস্টেন্সটা অনেকটা হয়ে গেছে নি। এই রাগ করছো না, দেখাও না, দিকে মুখটা দেখাও। কি বলতে চাইছো তুমি সেটা বলো। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে যাত্রী দেখার জন্য, সহযাত্রী। তোমার ট্রায়াল দিতে হবে, তুমি এসে কথা বলতে পারো।
ডাব ডাব কাটার কিছু রাখছো, কাঠের ব্যাটারি? হ্যাঁ, তো এনে কেটে দাও না। কি কাটালো নি? তুমি অত হাট্টা কুট্টা কি করতে বসে আছো? কমিটির ছানায় কাজ করবে নি, ওসব বললে হবে নি। এই দেখি একটা আছে, আনলো, আনছে তো দাও না।